রেহান শান্ত গলায় বলে, দেখো, এসব যশ খ্যাতি আর জনপ্রিয়তা আমার কোনো দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই। ছোটবেলা থেকেই আমি নারীদের প্রতি অবিচার দেখে এসেছি। তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কাউকে দেখিনি। তাই আমি নিজেকেই সাহসী করে তুলেছি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপারম্যান পরিচয় সেই কালো মুখোশ পরে কাজ করি। এরপর রেহান রূপাইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া আর কেউ জানে না যে আমি সেই সুপারম্যান। এমনকি আমার মাও জানে না। তুমি দয়া করে এই কথাটা কাউকে বলবে না। রূপাই রেহানের হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেয়, আমি কথা দিচ্ছি, এই গোপন কথা কোনোদিন কাউকে বলবো না। কিছুক্ষণ চুপ থেকে রেহান বলে, আজকের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস এর পেছনে মধুর হাত আছে। রূপাই সঙ্গে সঙ্গে বলে, আপনার মনে হচ্ছে? আমি তো 100 ভাগ নিশ্চিত মধু ম্যাডাম ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। এবার ওকে একটা শিক্ষা দেওয়া দিতে হবে, তা না হলে সামনে আরো বড় ক্ষতি করবে। আপনাকে ডাক্তার হতে হবে না। আমি যতই পরিশ্রম করি, নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তাই শুধু আপনার নয়, মধু আমারও শত্রু। আমরা দুজনে একসঙ্গে ওর সব ষড়যন্ত্রের জবাব দেব। অন্যদিকে মধু জানতে পারে রেহান শুধু রূপাইকেই নয়, গুন্ডাদের হাত থেকে বাসের যাত্রীদেরও উদ্ধার করেছে। খবরটি শুনে খুবই ফেটে পড়ে মধু। বলে, এভাবে আমি বারবার রেহানের কাছে হাঁটতে পারি না। যে করে হোক ওকে আটকাতে হবে। যদি রেহান ডাক্তার হয়ে যায় তাহলেও আমাকে সম্পূর্ণ ভুলে যাবে। এই বলে সে ফোন হাতে নিয়ে একজনকে বলে, এর আগে আমি আপনাকে অনেক সাহায্য করেছি। এবার আমার একটা কাজ করতে হবে। আজ রেহান মেডিকেল পরীক্ষার ফর্ম তুলতে যাবে। কোনোভাবেই যেন ওকে ফর্ম দেওয়া না হয়। প্রয়োজন হলে ওর আবেদন বাতিল করে দিন। এদিকে রেহান মেডিকেল পরীক্ষার ফর্ম তুলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার জন্য বাড়িতে পুজোর আয়োজন করেছে রূপাই। প্রার্থনা করতে করতে সে বলে, ঠাকুর, মানুষটা জীবনে অনেক কষ্ট করেছে। আজ যেন ওর সব কাজ ঠিকভাবে সম্পন্ন হয়, ওর স্বপ্ন যেন পূরণ হয়। অন্যদিকে রেহান প্রয়োজনীয় সব কাগজপত্র আরেকবার ভালোভাবে যাচাই করে নেয়। পূজা শেষ করেই রূপাই প্রসাদ নিয়ে এসে রেহানকে খাইয়ে দেয় এবং একটি ফুল হাতে দিয়ে বলে, এই ফুলটা সবসময় সঙ্গে রাখবেন, সবকিছুই ভালো হবে। রেহান মুচকি হেসে বলে, তুমি এত কিছু করলে কিভাবে? তুমি কি মন্দিরে গিয়েছিলে? রূপাই উত্তর দেয়, না, আমি মন্দিরে যাইনি। আপনার জন্য বাড়িতেই পুজোর আয়োজন করেছি। এদিকে সেজেগুজে বসে থাকা মধুর কাছে ফোন করে মিশুকা। মিশকা বলে, একটা খবর আছে। আজ রেহান মেডিকেল ফর্ম তুলতে যাচ্ছে, আর রূপাই ওর জন্য বাড়িতে পুজোর আয়োজন করেছে। সারাক্ষণ রেহানের পিছনে ঘুরছে। সব শুনে মধু বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মিশকা সন্দেহের সুরে বলে, তুমি আবার কোনো উল্টাপাল্টা কাজ করবে না তো? ওর মেডিকেল পরীক্ষা বাতিল করার চেষ্টা করবে নাকি? মধু বলে, না, এখন কিছু বলছি না, পরে কথা হবে। ফোন কেটে দিয়েই মধু আবার সেই ব্যক্তিকে ফোন করে বলে, মনে রাখবেন আজ রেহান মেডিকেল ফর্ম তুলতে আসবে। কোনোভাবেই যেন ফর্ম না পায়। এদিকে রেহান বের হওয়ার সময় রূপাই ঘর থেকে চলে যেতে চাইলে রেহান তার আঁচল আলতো করে টেনে কাছে নিয়ে আসে। রেহান আবেগভরা কণ্ঠে বলে, রূপাই, তুমি আমার জন্য যা যা করেছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি শুনে আমার বন্ধু নও, বন্ধুর থেকেও অনেক বড়।